মুসলমান ভাইরা আমার, ওই আপনার কলকাতা ঠাকুর পুকুরের একটা কথা বলে দিয়ে যায়। একজন পুলিশ অফিসার আমার গাড়ি আটকে ছিল। ভাইরা আমার, ওই মানুষটা আমাকে বলল, হুজুর আপনারা হুজুর মানুষ, ফাইন আপনাকে দেওয়া লাগবে না। হুজুর মানুষ, হুজুর মানে কি? এ মুসলমান, নেতা মানুষ নয়, মেম্বার মানুষ নয়, এমএলএ নয়, নবীর সুন্নতে ভরা। তাই বেঈমান পুলিশ অফিসার সেও সম্মান করে, একজন অমুসলিম সেও সম্মান করে। ওই পুলিশ অফিসারটা বলল, হুজুর আপনার ফোন নম্বরটা দেন। ফোন নম্বর নিল। পরের দিন সকালবেলায় ফোন করে, 40 মিনিট কথা হয়। ওই মানুষটা বলতেছিল, হুজুর আমার 12 বছরের ছেলে মারা গেছে। 12 বছরের ছেলে আমার মারা গেছে। হুজুর আমার ভালো লাগে নাই। আমি বারবার বলেছিলাম, আমার নুরানি ফুটফুটে ছেলে, এই ছেলেটাকে শ্মশানে পুড়িয়ে দিও না। কিন্তু কেউ শোনে নাই, কেউ মানে নাই। সর্বপ্রথম মুখে আগুন দিল। আমি বললাম, এই মুখে আগুন দেওয়ার কথা কোথায় আছে? কেউ দেখাতে পারলো না। হুজুর আজ আমার মনে মনে কষ্ট হয়, তবে মনে আমার তামান্না, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমার দাহ যেন কবর হয়, যেন শ্মশানে পুরানো না হয়। আমার দেহটা যেন কবর দেয়া হয়। তাই বললাম, আপনি যে অমুসলিম, হিন্দু মানুষের কি কবর হবে? ভাই আপনি একটা কাজ করেন, কালেমা পড়ে মুসলমান হন। বলে দেশের পরিস্থিতি বড় খারাপ, এই কথা বলবেন না বাবা। এই দেশে ন্যায় বিচার আছে বাবা, দেশে ন্যায় বিচার আছে গো মুসলমান বাবাজিরা ভাইরা আমার। ওই কলকাতার কথা বলছিলাম, এক পুলিশ বলছিলাম আর 12 বছরের ছেলে মারা গেছে, শ্মশানের চিতায় পুড়িয়ে দিল। আমার মনে মনে বড় কষ্ট হলো। সেই দিন আমি জোরহাট করে বলেছিলাম, ছেলেটাকে এইরকম করে পুড়িয়ে দিও না। সেই দিন থেকে আমার মনে বড় আশা, আমি মরে যাওয়ার পর আমার লাশ যেন কবর দেওয়া হয়। কিন্তু আমি তো হিন্দু মানুষ, হিন্দু মানুষ মারা গেলে কেউ কি তারে কবরে দেবে? ভাইরা আমার, আমি বললাম একটাই উপায়, কালেমা পড়ে ঈমানদার হও। জবাবে বলল, দেশের পরিস্থিতি বড় ভালো নয়। 2022 সালে ফেব্রুয়ারি মাসের ঘটনা। মুসলমান ভাইরা আমার, মাঝে মধ্যে ফোনে কথা হয়। ওই মুসলিম মানুষটা আমাকে নিমন্ত্রণ করলো, হুজুর আমরা হিন্দু মানুষ, আমার ঘরে একটু খাবার খাবে, আর গুটি কয়েক কথা আছে, আপনার সঙ্গে পরামর্শ করব। আমি মুসলমান, সে হিন্দু। এ ভাইরা আমার, বিরোধী দলনেতা কোলাঘাটে চিৎকার করে মাইকে বলে দিল, মুসলমানদের দোকানে হিন্দুরা যেন খেয়েও না। কি গো, আগে একটা সময় ছিল হিন্দুরা বলতো, হিন্দুদের কোনো সমস্যা ছিল না। এখন এই 10 বছরে হিন্দুরা বলছে আমরা বিপদে আছি। হিন্দুরা 700 বছর রাজত্ব করেছে মুসলমান, হিন্দুদের বিপদ ছিল না। অলন্দাজ রাজত্ব করলো, হিন্দুদের সমস্যা ছিল না। এখন হিন্দু ভাইরা বলছে যে আমরা বিপদে আছি। ঠিক না ভুল বলে? 190 বছর ব্রিটিশ রাজত্ব করেছে, হিন্দুরা বিপদে ছিল না। 10 বছর আগে মন্দিরে ঘন্টা হয়েছে, মসজিদে হয়েছিল আজান, কারো কোনো সমস্যা ছিল না। এখন বলছে আমাদের সমস্যা।
আগে হিন্দু মুসলমান মিলেমিশে একসঙ্গে স্কুল কলেজে গেছি, একতলায় খাবার খেয়েছি, একসাথে বসে ক্লাস করেছি, কোনো ঝামেলা ছিল না, কোনো সমস্যা ছিল না। এখন রাজনৈতিক নেতারা সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করে দিয়েছে, হিন্দু মুসলমান কর। আমার শিক্ষিত ভাইরা আমার, তখন ওই হিন্দু পুলিশ অফিসার বললেন, আমার ঘরে নেমন্তন্ন। হ্যাঁ বাবা, মুসলমানরা হিন্দুর বাড়িতে যদি নেমন্তন্ন না দেয়, খাওয়া যাবে গো? কি বলছেন মুরব্বী বাপ যারা, খাওয়া যাবে? খাওয়া যাবে? যাবে। কারণ তুমি যে ঘোষের দোকানে মিষ্টি খাচ্ছ, হিন্দু চায়ের দোকানে চা খাচ্ছ, সে যদি হালাল খাবার দেয় তাতে অসুবিধা? জেনে শুনে হারাম খাওয়া, প্রসাদ খাওয়া যাবে? প্রসাদ খাওয়া যাবে? কেন খাওয়া যাবে না প্রসাদ? বলো। কি দেয়? গরুর পেশাব দেয়। এক বালতি প্রসাদে 4 ফোঁটা যদি পেশাব দেয়, তাহলে তলায় কি পেশাব যাবে? 4 ফোঁটা পেশাব, ইয়া দেবী সর্বভূতে শান্তি, এরকম করে দিয়ে দিল। তলায় তো পেশাব যাবে না, তলাকার মাল তো খাওয়া যাবে। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এক আল্লাহ ব্যতীত অন্যের নামে যাহা জবা হয় তাহাই হলো। যদি খাসিটা জবাই হয়, ইয়া পীর সাহেব, চলবে? আচ্ছা, অনেক সময় আমরা মুরগির দোকানে যাই, দি মুরগি হালাল করি, যে হালাল করতে করতে মাথা আলাদা হয়ে যায়, হয় কি হয় না? আচ্ছা বলেন তো বাবা, টাকা দিয়ে মুরগি আপনি কিনেছেন, জামাই ঘরে এসেছে, এই মুরগি আপনি বাড়ি নিয়ে গেলেন, আপনার স্ত্রী মানে সালমার মা বলল, হ্যাঁ গো, জামাইকে মাথা কাটা মুরগি খাওয়াবে? আপনি বলছেন কেউ দেখতে পাইনি, খেপি চালাতো। রান্না হলো, আপনিও খেলেন, জামাইও খেলো। প্রশ্ন হলো, এই মাথা কাটা মুরগিটা খাওয়া যাবে? কি বলছো, খাওয়া যাবে? খাওয়া যাবে, খাওয়া যাবে। কারণ বিসমিল্লাহি আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, ওই মুসলিমের বাড়িতে আমার নেমন্তন্ন, ডাল ভাত খাবার খেলাম। তখন ওই হিন্দু মানুষটা বলছিল, হুজুর, আমাদের ধর্মে একটা মন্ত্র আছে, ওই মন্ত্রটা মানুষ মরে যাওয়ার পরে কানে কানে শোনানো হয়। ওই মন্ত্রটার নাম হলো অনকহি মন্ত্র। কি মন্ত্র? অনকহি মন্ত্র। বলে, আমার ছেলে যখন মারা গেল, বামন ভাড়া করলাম, বামন আমার ছেলের কানে কানে মন্ত্র শোনাইলো। জিজ্ঞাসা করলাম, মন্ত্রটা কি মন্ত্র? বলে, মন্ত্র হলো অনকহি মন্ত্র। ওই মন্ত্র লেখা আছে উত্তরায়ণ বেদ। হতারবেন্দ্র হতারবেন্দ্র মহাসুরেন্দ্রাম ইথং কৌলঘত প্রায়ে জনেষু পরধর্মণি ধর্মত্বনাই সাতেন ভাগবান মতরিষ্যতে লা ইলহা হরতে পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরওয়াপ এনতীত জপি নামে মুহাম্মাদা। বলে, আমি এই মন্ত্রের অনুবাদ পড়ে পড়ে জানলাম কত সুন্দর অর্থ। এই বামনটা যদি এই মন্ত্রটা কোনো বেঁচে থাকা মানুষকে শোনাইতো, কত মানুষ কালেমা পড়ে ঈমানদার হতো।
বলে মন্ত্রের অনুবাদ হলো এটাই, লা ইলাহা হরতে পাপম ইল্লু ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ হিরোতীত জপি নামে মোহাম্মদান ও নমো বিদ্যাময়ী ও নমো সরস্বতী ময়ী মন্মদাবতীতা ইথং কৌল ঘট প্রায় জনিষু পর ধর্মনি। বলে মন কই এই মন্ত্রটা লেখা আছে উত্তরনারায়ণ বেদ অন্তহি পঞ্চম পরিচ্ছেদ, ওখানে মোটা মোটা করে বলা আছে তোমরা যদি উচ্চ পদবী লাভ করতে চাও, জীবনভর এক আল্লাহর নাম জপ করো, আর তোমরা যদি স্বর্গ লাভ করিতে চাও, তবে জন্মের পর থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীর গোলামি করো, আর নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নিয়ে জীবন সুন্দর করে নাও। ইহকালে নাজাত পাবে আর পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর আমার মনে শখ হচ্ছে একটু কোরআন পড়ব, বেদ পুরাণ তো পড়লাম, পুলিশ অফিসারকে বললাম বাবা পেশাব করে পানি নিয়ে আর গোসলটা ঠিক ইসলামের এই তরিকা মতো করিয়ে। ওই মুসলিম মানুষটা 3 মাস কোরআন পড়লো, 3 মাস কোরআন তেলাওয়াত করার পর ওই মানুষটার বাড়ির পরিবারে তার কন্যা বিবি সে 3 জন মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের বলতে চাইছি এটাই, জীবনে আপনি কি করলেন? আল্লাহ 2 সম্পদের ঘোষণা দিলেন। এক সম্পদ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর দ্বিতীয় সম্পদ হলো কালামুল্লাহ। এই 2 সম্পদ কোনো সময় ছাড়বি না। এক, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আর এক সম্পদ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। এক মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এক নবী আর এক হলো কোরআন। আমার আপনার নবী আমার আপনার জন্য কম করে নাই। মুসলমান ভাইরা, মুসলমান শিক্ষিত বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে 63 সাল নবী আমার এই উম্মতের জন্য ফিকির করে গেছেন। আজ নবী কাঁদছেন, কালও কাঁদবেন। হাসরের ময়দানে নবী যখন এই উম্মতের জন্য কাঁদবেন, কোরআন পাকে আছে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ বলবেন নবী গো, জীবনভর উম্মতের জন্য কেঁদে এলেন, আজ উম্মতের জন্যই আপনি চোখের পানি ফেলছেন। নবী, এই উম্মতের আমল নামা আপনি একবার